মিথ্যাবাদী নেতা মুনাফিক যে ব্যক্তি মানে নেতা আমাদের মধ্যে রয়েছে, যারা শাসক রয়েছে, এই শাসক বা নেতা যদি মানে মিথ্যাবাদী হয় তাহলে সে অবশ্যই মুনাফিক। আর এই মুনাফিকদের থাকার জায়গা জাহান্নামের সবচেয়ে নিচে। এখন আমি আপনিও হতে পারি, যারা মিথ্যার আশ্রয় নিব তারা অবশ্যই মানে মিথ্যাবাদী হিসাবে যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের থাকার স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচে, যা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আর এই মিথ্যাবাদী শাসক বা নেতা হচ্ছে মুনাফিক। এ সম্পর্কে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন ফা ইন্নাহু ইন ইয়াকু সাইয়্যিদান ফাকাদ আসখাতুম রাব্বিকুম আযজা ওয়া জাল্লা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ করো না। যারা মুনাফিক মানুষ নেতা রয়েছে, এই মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ করো না, মানে মান্য করো না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ফা ইন্নাহু ইন ইয়াকু সাইয়্যিদান ফাকাদ আসখাতুম রাব্বিকুম আযজা ওয়া জাল্লা। কেননা যদি নেতা মুনাফিক হয় তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করলে। তোমরা যদি এই মিথ্যাবাদী নেতাকে শাসক হিসাবে নেতা হিসাবে মান্য করলে তাহলে তোমরা মূলত আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করলে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, তোমরা যদি মিথ্যাবাদী শাসককে নেতাকে যদি মানো, যদি তাদের আনুগত্য করো তাহলে তোমরা মূলত আল্লাহ তাআলারই অবাধ্য চারণ করলে, আল্লাহ তাআলাকে অমান্য করলে। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করলে। অন্য বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মিথ্যুক মুনাফিক ব্যক্তিকে বলে, হে আমার নেতা, তখন সে তার প্রতিপালককে রাগান্বিত করলো। যখন কোনো আমাদের মধ্যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী শাসককে নেতা বলে, হে আমার নেতা বলে সম্বোধন করে, হে আমার নেতা, তখন সে কি করলো? আল্লাহ রাসূল বলল, সে তার প্রতিপালককে রাগান্বিত করলো, মানে আল্লাহ তাআলাকে রাগান্বিত করলো, অসন্তুষ্ট করলো। আল্লাহ তাআলার এই ক্ষেত্রে রাগ হয় যখন কোনো ব্যক্তি মিথ্যাবাদী শাসককে নেতা হিসাবে মান্য করে বা সম্বোধন করে, দাবি করে, তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে কি করে? রাগান্বিত করে। তাহলে চিন্তা করে দেখুন, মিথ্যাবাদী কোনো শাসককে নেতা হিসাবে গ্রহণ করা যাবে না এবং তাদেরকে হে আমার নেতা বলে সম্বোধন করা যাবে না।